হঠাৎই রুদ্র রূপ দেখালো প্রকৃতি। ত্রিপুরায় দিকে দিকে এখন শুধু দুর্গতদের আর্তনাদ। ভাদ্র মাসের অকাল বন্যায় ত্রিপুরার একাধিক জেলায় সর্বশান্ত বহু মানুষ। বন্যার জলে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর থেকে কৃষি জমি সবকিছুই। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে 59 জেলাতেও বন্যার তাণ্ডবে ঘরছাড়া অনেক মানুষ। ভয়াবহ প্লাবনে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষিক্ষেত্রে। ফটিকরাই বিধানসভার দিকে দিকে নষ্ট নিম্নাঞ্চলের জমিতে থাকা ধান থেকে বিভিন্ন সবজি। সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় ইন্দিরা কলোনি, কৃষ্ণনগর, আসাম বস্তি, রাতাচড়া সহ একাধিক অঞ্চলে মানুষ কৃষিকাজের উপরই নির্বাহ করে তাদের জীবন জীবিকা। কিন্তু চলতি বন্যায় একেবারে মাথায় হাত পড়েছে সেই সব কৃষক পরিবারগুলোর। বন্যার জলের নিচে চলে গিয়েছে তাদের ফলানো বিভিন্ন সবজি থেকে ধান সবকিছুই। বর্তমান এলাকায় বন্যার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বহু অঞ্চলে কৃষকদের ফসল এখনো রয়ে গেছে জলের নিচেই। রাতছড়া লামারগাঁও এলাকার কৃষক পিঙ্কু দাস জানিয়েছেন, এলাকার অধিকাংশ পরিবারই সেখানে কৃষির উপর নির্ভর। চলতি বন্যা সর্বনাশ করে দিয়েছে তাদের ফলানো বিভিন্ন ফসল থেকে ধানের। আগামী দিনে পরিবারের নিয়ে কিভাবে খেয়ে বাঁচবেন তারা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ওই কৃষক। তিনি অভিযোগ করেন 2018 সালে বন্যায় একইভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাদেরকে। তখনও সরকারি সহায়তা সঠিকভাবে পাননি ওই এলাকার প্রত্যেক কৃষক। এবারের বন্যায় সরকার ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়ালে তাদের পক্ষে পরিবারের প্রতিপালন করাই কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই অবিলম্বে সরকার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক চাইছে ক্ষতিগ্রস্তরা। দেখেন, ফ্লাডের কারণে আমরা কৃষিজীবী মানুষ, কৃষির উপরেই নির্ভরশীল। এইদিকে যা আছে সম্পূর্ণই ফ্লাডের যা হয়েছে, এটা তো আর কিছু করার নাই। প্রাকৃতিক দুর্যোগ যেটা, এটা তো মানিয়ে নিতে লাগে। তখন যদি সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় বা একটু সহায় সাহায্য করে, তাইলে হয়তো আবার আমরা একটু উঠে দাঁড়াইতে পারবো। আর নাইলে তো আমরার মতো যে আমরা কৃষক যারা আছি সবই দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই। এমনকি বাস্তু নিচে নিচে এমনকি ধান পর্যন্ত সব লইয়া গেছে। এমনি তো পরিবার অনেক বেশি আছে, তবে কৃষক যারা আছে অন্তত 40 থেকে 50 পরিবার হইব আছে। সম্পূর্ণ একইভাবে আমরা যারা আছি ওই ক্ষেতের উপরে, কৃষক মানে ক্ষেতের উপরেই সব কিছু। আর বিকল্প কোনো যে পরিবারে একটা চাকরি আছে, যে ছেলের চাকরি আছে, বাবাই ক্ষেত করে, এমন তরের কোনো নেই, সিস্টেম নেই। সব ওই কৃষির উপরে। তো করলা, ঝিঙ্গা, বেগুন, রামাইশ, তারপরে উস্তা, ঝিঙ্গা তো ওই যে করলা আছে, এরপরে মুখিটা মানে ফদলির থলে পুরা পড়ে গেছে। এটা উঠানের মতো কোনো ব্যবস্থাই নেই। ফসিয়া নষ্ট হয়ে যাবে, দেখা সব পাতা উতা ফসে গেছে, ফসিয়া সব কিছু। জলটাও তো এখনো নিষ্কাশ হয়েছে না, কবে নিষ্কাশ হইব এটাও এখনো ঠিক নাই। গভর্নমেন্ট যদি কোনো সহায় সাহায্যের মাধ্যমে যদি আমরা যে বর্তমানে দাঁড় করানোর মতো কোনো চিন্তাধারা নেই, তাইলে আমরা হয়তো উঠে দাঁড়াইতে পারবো। আর নাইলে আমরা কোনো শেষ আর কি, আর আমরা এটা পারতাম না। আবার এরকম প্লাড হয়েছিল ওই আর যা খেতে হয়েছে, এটা তখনকার খেতের সময়ে কিন্তু আমরা অরিজিনালি কৃষক যারা, এরা ঠিকই আমরা কিচ্ছু পাইছি না। মধ্যে মধ্যে কিছু কিছু মানুষে পাইছে, কিন্তু আমরা কাগজপত্র জমা দিলাম, সব কিছু করলাম। আধার কার্ড দেও, রেশন কার্ড জেরক্স দেও, আই কার্ড দেওয়া লাগবো, ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া লাগবো। এরপরে এসে দেখা যায় 500। কুমারঘাট প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।